अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। প্যান্ডেমিকের পর থেকে এখনো পর্যন্ত বাংলা সিনেমা এবং বাংলা সিনেমা মেকারসদের মধ্যে একটা জিনিস বা একটা বিষয় কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। সেটা হচ্ছে তারা সিনেমার কোয়ালিটি বা সিনেমার স্ক্রিন প্লের কোয়ালিটি বা স্টোরির কোয়ালিটির ওপরে মন না দিয়ে মন দিচ্ছেন সিনেমাগুলোকে কোনো না কোনোভাবে আমাদের যারা লেজেন্ডস আছেন সিনেমা জগতের বাংলা সিনেমার ক্ষেত্রে, লাইক সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এনাদের সাথে একটু ঘেঁষিয়ে দেওয়া এবং তাদের যে একটা ট্রিবিউট দিচ্ছে এই বিষয়ে সিনেমাটাকে প্রজেক্ট করা। রিসেন্টলি আমি আরো একটা সিনেমা দেখলাম যেটা এই সিনেমাগুলোর মধ্যেই পড়ে। এখানেও সিনেমার হয়তো গল্প ভালো বা কনসেপ্টটা ভালো, বাট ওভারঅল যে স্ক্রিন প্লেটা বা এক্সিকিউশনটা প্রচন্ড প্যাথেটিক। এবং এই সিনেমাটা ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়ার নাম করছে। হে গাইস, আমি দৃষ্টান্ত। আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব বাংলা সিনেমা গৃহপ্রবেশ, যেটাকে ডিরেক্ট করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, আর লিড কাস্টে আছেন আমাদের জিতু কমল, শুভশ্রী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি প্রমুখ। এই সিনেমাটা কেমন হলো সেটাকে নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, প্রথমে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিই যে এখানে একটু আধটু স্পয়লার্স থাকবে, কারণ সিনেমাটা অনেকদিন আগে রিলিজ পেয়েছে। আমি তখনই দেখে নিয়েছিলাম এবং আমি রিসেন্টলি প্রচুর সিনেমা দেখে নিয়েছি হলে, বাট সেগুলোকে রিভিউ করা হয়নি কারণ আমি একটু টাইম পাচ্ছিলাম না, একটু আমি শিডিউলটা আমার চাপে ছিল বলে। আস্তে আস্তে সেগুলো আমি সবকটাই রিভিউ করবো। শুরু করছি গৃহপ্রবেশ দিয়ে। ফার্স্টে আসি স্টোরি। এই সিনেমার গল্প হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, তিনি একটি বনেদি বাঙালি ফ্যামিলির বউ এবং তার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই খুব ভালো এবং তাকে প্রচন্ড পরিমাণে তার সাপোর্টও করে। তার সাথে সাথে তার যে বৈবাহিক জীবন সেটা কিন্তু একদমই ভালো না। তার হাজবেন্ড তাকে ছেড়ে বাইরে চলে গেছে কর্মসূত্রে এবং তাকে নিয়ে যায়নি। সো তার জীবনটা একলার মধ্যেই কাটে এবং তাদের বাড়িতে একজন আসেন অ্যাজ আ গেস্ট, কারণ তাদের বাড়িটি একটি হোমস্টে। এবং এই গেস্টের সাথে শুভশ্রী গাঙ্গুলি এবং এই ফ্যামিলিটার কি সম্পর্ক হয়ে যায় এবং অ্যাট দি এন্ডে গিয়ে সবকিছু কোথায় গিয়ে মেলে, এটাই হচ্ছে এই সিনেমার বিষয়বস্তু। টোটাল আমি গল্প নিয়ে খুব একটা স্পয়লার দিচ্ছি না, কারণ এটাই বেসিক গল্পের জিস। প্রথমে আমি আসি পজিটিভ পয়েন্টে, খুবই কম আছে। প্রথম পজিটিভ পয়েন্ট, এর বেসিক গল্প বা কনসেপ্ট অ্যাজ আ ওয়ান লাইনার বা একটা ছোট গল্প হিসেবে এটা কিন্তু ভালো, ঠিক আছে, এটা খারাপ না, এটা ভালো। বাট হ্যাঁ, আমি খুব আউটস্ট্যান্ডিং কিছু বলবো না, কারণ অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি ইনক্লুডিং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো এই ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এই সিনেমার মিউজিক। যেহেতু ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজে একজন মানে প্রচন্ড ভালো মিউজিশিয়ান, তো তিনি বা তার প্রত্যেকটা সিনেমাতেই মিউজিকের কাজ দারুণ হয়। এখানেও মিউজিকের কাজ খুবই ভালো। এখানে গান বলুন বা ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন, দুটোই খুবই দেখে শুনে বুঝে সুঝে করা হয়েছে এবং অন পয়েন্ট করা হয়েছে। এইটা একদম ভালোভাবে ওয়ার্ক করেছে। 3 নম্বর হচ্ছে এই সিনেমার টেকনিক্যাল দিক। দুটো দিক, একটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, আর একটা হচ্ছে এই সিনেমার আর্ট ডিরেকশন। সিনেমাটোগ্রাফি আমি একদম শুরুতেই একটা আমার খুব ভালো সিন আমার লেগেছে, ওটা বা শট আমার লেগেছে, যে যেখানে ক্রেডিট দেখাচ্ছে শুরুতে, স্টার্টিং ক্রেডিটস হচ্ছে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে, সেখান থেকে একটা ওই রেডিওর বা মহালয়ার সেখান থেকে শ্যুটটা স্টার্ট হচ্ছে। সেটা নর্মাল লাগছে, আমরা মহালয়া শুনছি। দিয়ে যখন সিনটা স্টার্ট হচ্ছে ওখানে দেখা যাচ্ছে যে কৌশিক গাঙ্গুলি রেডিওটা চালু করেছেন, সেখান থেকে ওই যে নর্মাল সাউন্ডটা সেটা কনভার্ট হয়ে যাচ্ছে যে একটা রেডিও সাউন্ড চলছে এবং চারপাশে আমার ফলিও চলছে যে ওয়ার্ল্ডে বা জিওগ্রাফিটা কি হচ্ছে। তো সেইখান থেকেই এই যে ক্যামেরা ওয়ার্কটা চলছে সেটা ধীরে ধীরে পুরো বাড়িটাকে দেখাচ্ছে, বাড়ির প্রত্যেকটা কোণা একদম ঘিরে ঘিরে দেখাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখাচ্ছে। এবং যেতে যেতে ক্যামেরাটা ঢুকলো শুভশ্রী গাঙ্গুলির ঘরে এবং ঢুকে ক্যামেরাটা শুভশ্রী গাঙ্গুলির চোখ হয়ে গেল, মানে তার আই বা তার ফার্স্ট পার্সন হয়ে গেল। দিয়ে দরজার সামনে এসছে, দরজা খুলছে, সামনে রুদ্রনীল ঘোষ এবং অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি। তো ওখানে এসে শর্টটা ব্রেক করছে, ওই শর্টটা বেশ ভালো। ইভেন সিনেমার ম্যাক্সিমাম যে শর্টস গুলো আছে সেটা কিন্তু এই সিনেমাটাকে খুবই প্রিমিয়াম একটা লুক দিয়েছে। এবং এই সিনেমাটার অ্যাকচুয়াল যে নেচারটা, যে আবদ্ধ জীবন, একটা মানুষের আবদ্ধ জীবন, সেটা যতই উৎসব চলুক, ওইটাকে এই সিনেমাটোগ্রাফিটা বেশ ভালোভাবেই কিন্তু দেখাতে পেরেছে বা তুলে ধরতে পেরেছে। আর্ট ডিরেকশনে যদি আমি কথা বলি, হ্যাঁ, একটা এমনি বাড়িটা প্রচন্ড বড় এবং খুবই পুরনো একটি বাড়ি এবং খুবই চেনা পরিচিত বাড়ি এটা বাংলা সিনেমার ক্ষেত্রে। তার সাথে কিছু কিছু ঘর আছে, ঠিক আছে, সেখানে প্রচন্ড অ্যাটেনশন টু ডিটেল দেওয়া হয়েছে। যেমন ধরুন কৌশিক গাঙ্গুলি এবং সোহিনী দির যে ঘরটা আছে, একজন
মানে বুড়ো বুড়ি, ঠিক আছে, বুড়ো বুড়ি স্বামী স্ত্রী বাট অভিজাত, ঠিক আছে, তাদের ঘর কিরাম হবে সেটা খুবই ভালোভাবে দেখানো হয়েছে। তাদের যে ছেলের ঘরটা মানে শুভশ্রী গাঙ্গুলির যে হাজবেন্ডের ঘরটা, ওই ঘরটা আমার দারুণ লেগেছে ভাই। মানে আমি যদি কখনো বাড়ি বানাই তো আমি একটা ঘর আমি ওরকম করবো যে পুরো সাদা, মানে ধবধবে সাদা, এবং প্রত্যেকটা অবজেক্টে ব্ল্যাকে বর্ডার আছে, মানে দেখে মনে হচ্ছে যে আমি একটা কাগজের ঘরে ঢুকে পড়েছি বা মানে আঁকা ঘরে ঢুকে পড়েছি কিছু একটা, মানে নর্মাল ঘরের মতো লাগছিল না। তো ওই ঘরটাও বেশ ভালো, এবং তার যে রুচিটা সেটাকে ওই ঘরটা তুলে ধরছে। শুভশ্রী গাঙ্গুলি যখন আমরা ঘরে যাচ্ছি তো তার ঘরটা তার পার্সোনালিটি হিসেবে, তাদের বাড়িটা অন্যদিকে হোমস্টে, তো হোমস্টের যে গেস্ট রুম গুলো সেগুলো যেভাবে সাজানো, এবং তার সাথে যে দুর্গা পুজো হচ্ছে বাড়িতে, তো সেই হিসেবে যে ডেকোরেশন, তো এই প্রত্যেকটা দিকে আর্ট ডিরেকশনের ক্ষেত্রে কিন্তু এই সিনেমাটা খুবই ভালোভাবে নজর দিয়েছে। তার সাথে ক্যারেক্টারদের পারফরমেন্সেস, কৌশিক গাঙ্গুলি বলুন, সৈনিধি বলুন, শুভশ্রী গাঙ্গুলি বলুন, রুদ্রনীল ঘোষ বলুন, জিতু কমল বলুন, প্রত্যেকে খুবই ভালো এবং সাটেল পারফরমেন্স দিয়েছেন, যে কারণে তাদের অ্যাক্টিং বা নাটকোচিত অ্যাক্টিংটাও চোখে লাগে না। এইগুলোই হচ্ছে এই সিনেমা পজিটিভ পয়েন্ট। বাকি এবার আমি ঢুকবো নেগেটিভ পয়েন্টে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট, এই সিনেমার স্টোরি টেলিং। এই সিনেমাটার স্টোরি টেলিং এ যদি আপনি ঢোকেন, আপনি যদি কনসেপ্টটাকে সাইডে রেখে স্টোরি টেলিং এ ঢোকেন দাদা, আপনি এত ফ্লস পাবেন এবং এত জোড়াতাপ্পি পাবেন, আপনি মাথা ধরবেন যে ভাই হচ্ছে কেন। যেমন ক্যারেক্টারদের সাডেন তাদের ফিলোসফি এবং তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়ার, মানে ক্যারেক্টার আর্কটাই চেঞ্জ হয়ে যাওয়া। শুভশ্রী গাঙ্গুলিকে প্রথম থেকে দেখানো হচ্ছে যে তিনি তার হাজবেন্ডের প্রতি কতটা কমিটেড। তার হাজবেন্ড বাইরে গেছে, তার বন্ধু তাকে বলছে তোর হাজবেন্ড তো বাইরে চলে গেছে, তুই ভাই অন্য ছেলেদের সাথে ঘোর, কারণ তোর হাজবেন্ড তোকে পাত্তা দিচ্ছে না। বলছে না, আমি আমার হাজবেন্ডের জন্যই লয়াল। সে হঠাৎ করে তার গেস্ট মানে জিতু কমল ঘুড়ি ওড়াচ্ছে এবং তাকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছে, নর্মালি যেরকম ঘুড়ি ওড়ানো শেখায় আর কি, মানে তোর পেছন থেকে একটা হাত ধরে এক হাতে লাটাই নিয়ে যেরকম ভাবে শেখায় আর কি। ওই একটা ছোঁয়াতেই তার মানে কি যে ছুঁলো, কি যে ঘষা লাগলো, মানে তার এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেল। মানে আমি ভালগার হিসেবে আমি বলছি না, বাট তার এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেল, মানে তার পুরো মাইন্ডসেটটাই ওখানে চেঞ্জ হয়ে গেল। সে জিতু কমলকে ভালোবেসে ফেললো মানে ওই একটা সেকেন্ডে। তার মানে তার যে ফিলোসফিটা চেঞ্জ হচ্ছে, তার যে আর্ক চেঞ্জ হচ্ছে, সেইটার ধারে কাছেও নেই সিনেমাটা। একটা তো টাইমিং থেকে সেই টাইমিংটাকেও ফলো করেনি। দ্বিতীয়ত আর্ট ডিরেকশনে তো অ্যাটেনশন টু ডিটেল আছে, কিন্তু ভাই তুমি যে টাইম জোনটা বা যে সময়টার মধ্যে এই সিনেমাটাকে ফেলেছো সেটা হচ্ছে দুর্গাপুজো। এবার দুর্গাপুজো দেখো, তোমার বাড়ির অবস্থা খারাপ, তোমার বাড়িটা একটা গুমোট বাড়ি, ঠিক আছে, তোমার বাড়িটাকে তুমি ওইভাবে দেখাও, বাট ভাই কলকাতার দুর্গাপুজো তো, আশেপাশে তো দুর্গাপুজো হচ্ছে, তো সেই সাউন্ডটা কোথায়, ওই এনভায়রনমেন্টটা কোথায়? যে ভাই যখন দুটো ক্যারেক্টার ছাদে দাঁড়িয়ে আছে, তখন হিরো হিরোইন ছাদে দাঁড়িয়ে আছে, তো আশপাশ থেকে যে মাইক বাজছে, একটা বেসিক বেসিক সাউন্ড শোনা যাচ্ছে, ওই ফলিগুলো কোথায়? ওই এনভায়রনমেন্টের মধ্যে দুর্গাপুজো নেই। আমি একটা সিনেমার উদাহরণ দেব, উমা, সৃজিত মুখার্জির সিনেমা, কনসেপ্ট ভালো, বাট ওভারঅল আমার একদম ভালো লাগেনি সিনেমাটা। কিন্তু দুর্গাপুজোর যে ব্যাকড্রপটা, ঠিক আছে, দুর্গাপুজোর যে এসেন্সটা, সেটা উমাতে কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছিল, এখানে একদম নেই। যে কলকাতায় দুর্গাপুজো হচ্ছে ভাই, সেটাই আমি বুঝতে পারিনি। ওই একটা সিনে যে দুর্গা ঠাকুর দেখতে পেরে ফুচকা খাওয়া সিন দেখিয়েছে, দ্যাটস ইট। বাট ওভারঅল দুর্গাপুজো কোন ফিলই হবে না যেটা একটা দুর্গাপুজোর আমি ওয়ার্ল্ডে সিনেমাটা দেখছি। 3 নম্বর, মানে অযথা কারণে মা বাবাকে গালাগাল দেওয়া। দেখাচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলির যে হাজবেন্ড, তার যে মা বাবা মানে শুভশ্রী গাঙ্গুলির শ্বশুর শাশুড়ি, তাদের মানে তারা দুজন প্রচন্ড ফ্র্যাঙ্ক, প্রচন্ড ওভার ফ্রেন্ডলি, ছেলেকে বৌমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করে সব কিছুতে, স্পেসিফিক্যালি ছেলেকে। তারপরেও ভাই তুমি তোমার মা বাবাকে তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যাপারে বলতে পারছো না, সেটা তো তোমার মা বাবার সমস্যা নয়, সেটা তো তোমার পার্সোনাল সমস্যা। তুমি তোমার মা বাবাকে বলতে পারোনি, তোমার মা বাবা ভাই জানেই না যে তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কি, কিন্তু লাস্টে গিয়ে মা বাবাকে গালাগাল করাচ্ছে যে ভাই উই আর নট ক্রিমিনালস। ভাই তোদেরকে কে ক্রিমিনাল বলেছে সিনেমাতে? তোদেরকে কেউ ক্রিমিনাল বলেনি সিনেমার মধ্যে, তোরা নিজেরাই নিজেদেরকে ভিক্টিমাইজ করছিস। শুভশ্রী গাঙ্গুলি সে ওই প্রথম থেকে নিজেকে বহুত লয়াল সতী টাইপের দেখালো, দিয়ে হঠাৎ করে কি এমন ঠেকলো তার পুরো ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেল। পরে গিয়ে সে বলছে জিতু কমল নাকি তাকে
ধোকা দিয়েছে বা তাকে বা তার ফ্যামিলিকে ধোকা দিয়েছে। তাহলে ভাই তুই কি দিচ্ছিলি এতক্ষণ? ইভেন তুই তো অষ্টমীর রাতে তো মানে ঘরেই ঢুকিয়ে নিলি, তাহলে তুই এতক্ষণ ধরে কি দিচ্ছিলি তোর হাজবেন্ডকে? কারণ তুই তো জানিস না তোর হাজবেন্ড বেঁচে আছে না মারা গেছে। 4 নম্বর, এখানে যে জিনিসটাকে লাস্টের টুইস্ট হিসেবে দেখিয়েছে, দ্যাট কান্ট বি আ টুইস্ট। একটা মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কখনো তোমার লাস্টের টুইস্ট হতে পারে না ভাই। এবং টুইস্টটা হলেও তোমাকে সেটাকে সেভাবে দেখাতে হবে। মানে হঠাৎ করে তুমি টুইস্ট দিয়ে দিলে উইথাউট এনি বিল্ড আপ, যেখানে তোমার যে টোটাল স্ক্রিন প্লেটা স্টার্ট থেকে এন্ড অব্দি, মানে স্টার্টের 10-15 মিনিট পর থেকে এন্ড অব্দি পুরো ঝুল, মানে দের ইজ নাথিং ইন্টারেস্টিং অ্যান্ড নাথিং টু সি। কিছু নতুন দেখছি, সেখানে তুমি লাস্টে এমন একটা টুইস্ট দিচ্ছ যেটা টুইস্টের, সেটা টুইস্ট হয় না ভাই। মানে কারোর সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইজ নট আ টুইস্ট, তুমি সেটাকে এখানে টুইস্ট হিসেবে দেখিয়ে দিয়েছো অ্যান্ড উইদাউট এনি এফেক্ট। এই সিনেমাটার যে স্ক্রিন প্লেটা এবং স্টোরি টেলিং প্রচন্ড স্লো, মানে এতটাও স্লো হওয়া দরকার ছিল না। যেখানে এই সিনেমার গল্পটা কোনো লেয়ার অ্যাড করছে না, মানে স্ক্রিন প্লে কোনো লেয়ার অ্যাড করছে না, দের ইজ নাথিং কল ক্যারেক্টারাইজেশন। হঠাৎ করে ক্যারেক্টারের আর্ক চেঞ্জ হচ্ছে, সেখানে এত স্লো স্ক্রিন প্লে, এত স্লো স্ক্রিন প্লে, আপনার ঘুম পেয়ে যাবে যে ভাই কেন আমি দেখতে যাবো। যেখানে আমার তাও ফার্স্ট হাফটা ঠিকঠাক লাগছিল, সেকেন্ড হাফে এসে আমি আমার বন্ধু যে আমার সাথে গেছি আমি তাকে বলছি আমি কেন দেখতে কেন এলাম সিনেমাটা, লিটারালি মানে ডিভাস্টেটিং। তার সাথে এডিটে একটা বহুত বড় সমস্যা আছে, মানে এডিট এবং স্ক্রিন প্লে দুটোরই ওটা কম্বাইন্ড সমস্যা। সেটা হচ্ছে একটাই জায়গাতে একই জিনিসে বারবার ঘুরে ফিরে মানে একটা কথা যেটা ধরুন অল্প বললে হয়ে যায়, সেটাকে টেনে অনেক বড় করা হয়েছে। মানে নাকটা এরম ভাবে না ধরে এইভাবে এসে ধরার চেষ্টা করা হয়েছে। এবং ওই অতক্ষণ ধরে যে একটা জিনিসকে বলে যাচ্ছে এবং অতক্ষণ যে ডায়লগ চলছে, ওই ডায়লগ গুলোরও কোনো সেন্স নেই, কিন্তু সেটাকে টেনে নিয়ে চলা হয়েছে কারণ ডিরেক্টরের পছন্দ ভাই, বা রাইটারের পছন্দ। এখানে রাইটিং এবং ডিরেকশন ভেরি ব্যাড। এবং ভাই এই সিনেমাটায় ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়া হয়েছে। ঋতুপর্ণ ঘোষকে ভাই এই মানে উনি যদি এই সিনেমাটা স্বর্গ থেকে বসে দেখেন, উনি গালাগাল করবেন যে ভাই আমার নাম জড়াস না এর সাথে। তোমরা এখানে চিত্রাঙ্গদার রেফারেন্স টানছো, একবার চিত্রাঙ্গদারা ভালো করে দেখো, ভালো করে বুঝো যে চিত্রাঙ্গদাতে তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন এবং কিভাবে দেখিয়েছেন চিত্রাঙ্গদাটা। দুটো সিনেমা সম্পূর্ণ আলাদা সিনেমা, বাট তাদের মানে যেটা তারা বলতে চাইছে সেটা তো একই কথা, কিন্তু কিভাবে বলেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে চিত্রাঙ্গদাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে, তার উপর এখানে মা বাবাকে গালাগাল দেওয়া হচ্ছে, বলছে যে উই আর নট ক্রিমিনালস, উই আর নট ক্রিমিনালস। শুভশ্রী গাঙ্গুলির হাজবেন্ড যে আছে, প্রথমত তাকে মানে আমি তাকে দেখতে পাচ্ছি একটা টাইমের পরে, মানে তার অভিনয় আর কি, মানে তার যা ডায়লগ থ্রোয়িং ভাই, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি তাকে কিভাবে দেখানোর চেষ্টা করেছো, বাট তার যেরকম অ্যাক্টিং, আগে তাকে শেখাও যে সাটেল অভিনয় কাকে বলে। এটা ওভার থিয়েট্রিক্যাল অভিনয় হয়ে গেছে, মানে ওভার স্টেজের যে অভিনয়গুলো হয় না, সেটারও চরম পর্যায়ে চলে গেছে। সেটা সিনেমার অ্যাক্টিং নয়, সিনেমার অ্যাক্টিং শুড বি মোর লাইক ন্যাচারাল। এখানে সেই ন্যাচারালিটি তো প্রথমত নেই, মানে তার ক্যারেক্টার মানে মনে হবে আমার সামনে কোনো নন্দন থেকে বেরিয়ে আসে একটা দাদা বেরিয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি পরে কাঁধে জোলা ব্যাগ নিয়ে, সে আমাকে আবৃত্তি শোনাচ্ছে। তার ডায়লগ ইজ লিটারালি লাইক আবৃত্তি। এবং ভাই তুই না তোর মা বাবাকে তোর নিজের ব্যাপারে বলতে পেরেছিস, এদিকে বিয়ে করে ফেলেছিস, বিয়ে করে একটা মেয়ের জীবন ধ্বংস করে দিলি, আর এদিকে তোর মা বাবাকে গালাগাল দিচ্ছিস যে উই আর নট ক্রিমিনালস, আমার মা বাবা কিছু বুঝবে না। আরে ভাই তোর মা বাবা বা আমাদের মা বাবারা যে টাইম জোন থেকে এসে, তাদের কাছে এই জিনিসটা ন্যাচারাল নয়, কারণ তাদের টাইমে এই জিনিসগুলো ন্যাচারাল ছিল না। আমাদের টাইমে ন্যাচারাল, তাই আমাদের কাছে এগুলো ন্যাচারাল। তো আমরা তাদেরকে গালাগাল দিতে পারি না প্রথমত, তার উপর তো তারা তো জানেই না, তুমি তাকে বলো নি, তোমার মধ্যে এইটুকু বুধা পর্যন্ত নেই যে তুমি তাকে বলবে। তার সাথে এই সিনেমার যে মেকার্স বা মেকার্সরা, তাদের ইন্টেনশনটা যে অডিয়েন্সকে কেটার করার, সেই অডিয়েন্সে কিন্তু অ্যাকচুয়ালি এই সিনেমাটা ভালো লেগেছে বা ভালো লাগবে। কাদের? প্রথমত যারা সেভাবে সিনেমা দেখে না, মানে হালে কালে সিনেমা দেখে, নট আ রেগুলার সিনেমা অডিয়েন্স।
দ্বিতীয়ত একটু বয়স্ক, মানে দিস ফিল্ম ইজ নট ফর ইউথ ট্রিটমেন্ট ওয়াইজ। এটা একটু বয়স্ক, ওই যা বললাম যে যাদের সিনেমার এক্সপোজারটা খুব একটা নেই তাদের কাছে এই সিনেমাটা ভালো লাগবে, এবং যারা সিরিয়াল দেখে তাদের এই সিনেমাটা ভালো লাগবে। আমি সিনেমাটাকে সিরিয়াল বলছি না, বাট ওই অডিয়েন্সটা ভালো লাগবে। যারা রেগুলার সিনেমা অডিয়েন্স, সিনেমা বোঝে এবং তারা বোঝে যে প্রবলেম কোথায় আছে, যেমন এখানে টুইস্টটা নিয়ে প্রবলেম আছে, ভাই ওটা টুইস্ট হতে পারে না একটা সিনেমার, এই সিনেমাটা তাদের একদম ভালো লাগবে না, লাইক মি। দিস ফিল্ম ইজ ওভারঅল a good attempt with a good concept, and that's it. Execution horrible, স্ক্রিনপ্লে যেটা এক্সিকিউশনের মধ্যেই পড়ে হরিবল, কনসেপ্ট ভালো, বক্তব্য বাজে, এরকম একটা হয়ে গেছে। সো আমার পার্সোনাল রেটিং এই সিনেমাটাকে 3/10। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।